মাতা কুন্তী তার পুত্রদের ছোট থেকে একটাই শিক্ষা দিতেন যে তোমরা 5 ভ্রাতা সব সময় সব কিছু মিলেমিশে করবে। সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট, ভালোবাসা সব কিছু মিলেমিশে করে নেবে। কখনো একজন অপরজনকে কষ্ট দেবে না। একজন কষ্ট পেলে অপরজন তার কষ্ট নিরাময় করার চেষ্টা করবে। তো সেই জন্য তারা 5 ভাই সবসময় মিলেমিশেই থাকতেন। মা কুন্তী এই শিক্ষাই দিতেন তার 5 পুত্রকে। কিন্তু গান্ধারী কখনো তার পুত্রদের এই শিক্ষা দিতেন না যে তোমরা 105 ভাই, তোমরা কিন্তু সবাই মিলেমিশে থাকবে। মাতা কুন্তী কিন্তু বলতেন তোমরা শুধু 5 ভাই নও, তোমাদের আরও 100 ভাই আছে, আর একটি ভগিনী আছে দুঃশলা, তাকে তোমরা সবাই আদর দিও, আর 100 ভাইকে খুব ভালোবাসা দিও। কিন্তু পঞ্চপাণ্ডব 100 ভাইকে খুবই ভালোবাসা দিত, ভালোবাসত। কিন্তু তারা যখন প্রতি পদে পদে পঞ্চপাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করত, তখন তারা একসময় তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। তারা তাদের মাতা কুন্তীকে বলেছিল যে মাতা, আমাদের কিন্তু দুর্যোধন দুঃশাসন ওই 100 ভাই আমাদের সহ্যই করতে পারে না মাতা। আমরা আর এই হস্তিনাপুরে থাকতে চাই না, আমরা আবার বনেই চলে যেতে চাই। আমরা বনবাসে খুব ভালো থাকতাম মাতা। আমরা এই রাজৈশ্বর্য চাই না, আমরা রাজপুত্রের তকমাও চাই না, আমরা বনবাসেই থাকতে চাই। তারা ছোট থেকেই এতটাই ধার্মিক আর এতটাই সরল ছিলেন, তারা কখনো কারোর কোনো ক্ষতি করতেন না। তাই হস্তিনাপুরবাসী সবসময় চাইতেন যে যেন ধর্মরাজ পুত্র যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন, তিনি রাজা হন। তিনি যদি রাজা হন তাহলে হস্তিনাপুরের সমস্ত প্রজাগণ খুব সুখে থাকবেন, খুব আনন্দে থাকবেন। কিন্তু যেদিন ধৃতরাষ্ট্র বললেন যে না, যুধিষ্ঠির নয়, আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যুবরাজ হবেন, সেদিন হস্তিনাপুরবাসী খুব চিন্তিত হয়েছিলেন। সমস্ত প্রজারা খুব চিন্তা করেছিলেন যে দুর্যোধন যদি রাজা হন তাদের জীবন দুঃসহ হয়ে যাবে। কেননা দুর্যোধন দুঃশাসন তারা সবসময় প্রজাদের উৎপীড়ন করতেন, তাদের কখনো সুখে থাকতে দিতেন না। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তার মাতার কথা শুনে চলতেন, কোনো প্রজাদের কখনো কষ্ট দিতেন না। তার মাতা কুন্তী সবসময় তাকে বোঝাতেন প্রজারা সন্তানের মতো, তাদের সুখে দুঃখে সর্বদা থাকতে হয়। তো সেই জন্য তিনি প্রজাদের তার সন্তানের মতনই দেখতেন। কিন্তু বিধিবাম, যা হবার নয় তা হলো না। একদিন যুধিষ্ঠিরই হস্তিনাপুরের রাজা হলেন, এবং তিনি হস্তিনাপুরে হননি, তিনি হয়েছিলেন ইন্দ্রপ্রস্থে। তাদের রাজ্য দেননি। ধৃতরাষ্ট্র একটা জঙ্গল দিয়েছিলেন, বন দিয়েছিলেন তাদের রাজধানী করার জন্য, খাণ্ডবপ্রস্থ। সেই খাণ্ডবপ্রস্থ বন ভগবান শ্রীকৃষ্ণের করুণায়, ইচ্ছায় স্বয়ং বিশ্বকর্মা এসে তাদের ইন্দ্রপ্রস্থ রাজধানী করে দিয়েছিলেন। কিন্তু সেই রাজধানী দেখেও কিন্তু দুর্যোধন দুঃশাসন শকুনি তারা ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছিলেন, এবং তারা সেটা ছল করে পাশা খেলা করে সেই ইন্দ্রপ্রস্থ তাদের কাছ থেকে কেড়ে নিলেন। তাহলে অধার্মিক কারা? কারা অধর্ম করে গেছেন সর্বদা? অধর্ম কিন্তু পাণ্ডবরা করেননি, করে গেছেন কৌরবরা। তাই অধার্মিকদের সঙ্গ কখনো ভগবান দেন না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সঙ্গ দিয়েছিলেন, তাদের বন্ধু হয়ে, হিতৈষী হয়ে তিনি তাদের কাছে ছিলেন এবং তাদের পরামর্শ দিতেন, সুপরামর্শ। আর শকুনি তিনি সবসময় কুপরামর্শ দিতেন কৌরবদের, যার জন্য কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণের সুপরামর্শে পাণ্ডবরা খুব সুষ্ঠুভাবে রাজত্ব করতে লাগলেন। তারা হলেন হস্তিনাপুরের রাজা। হরে কৃষ্ণ, রাধে রাধে।